Please don't make me think of it like you came with the deep end. You talk to me dirty, I'm talking back like a replay. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই ব্লগটি হচ্ছে যখন আমরা থাউজেন্ড আইল্যান্ডে গিয়েছিলাম ঠিক তখনের ভিডিও। টরন্টো থেকে থাউজেন্ড আইল্যান্ড হচ্ছে 4 আওয়ার 30 মিনিটস। তো আমরা ভোর সকালে রওনা দিয়ে দিয়েছিলাম। এর মাঝে আমাদের খিদে লেগে গিয়েছিল, তো আমরা ভাবলাম বোটে ওঠার আগে আমরা লাঞ্চটা করে নিই, তারপর আমরা বোটে উঠবো। তো আমরা এই যে এই হালাল স্পটটা খুঁজে পেয়েছিলাম, যেটার নাম হচ্ছে থাউজেন্ড কারি। তো আমরা লাঞ্চ করে ফেলার পর আমরা হচ্ছে বোটের দিকে চলে যাচ্ছি। তো আমরা টিকিট কাটিয়ে ফেলেছি। তো এখানে কিছু টাইম স্লট আছে যে আপনি 1 আওয়ারে উঠতে পারেন, 2 আওয়ার উঠতে পারেন, 3 আওয়ারে উঠতে পারেন, ইভেন 5 আওয়ারের জন্য উঠতে পারেন। বাট আমরা যেহেতু লাস্ট মোমেন্টে টিকিট কাটিয়েছিলাম, আমরা হচ্ছে যে 1 আওয়ারটাই কাটাতে হয়েছিল, যেহেতু আমাদের টাইম ছিল না, অন্য সবগুলো অলরেডি বুকড হয়ে গিয়েছিল। এই থাউজেন্ড আইল্যান্ড ক্যানাডার অন্টারিওতে কিন্তু খুবই অনেক সুন্দর একটি জায়গা। সবচেয়ে মজার কথা হচ্ছে যে এই থাউজেন্ড আইল্যান্ড হওয়ার পরও এই আইল্যান্ডের মধ্যে কিন্তু 1000টা আইল্যান্ড নেই, বরঞ্চ এখানে 1800টারও বেশি আইল্যান্ড রয়েছে। কিছু দ্বীপ এতই ছোট যে সেখানে খালি গাছ রয়েছে এবং এছাড়া কিছুই নেই। আবার কিছু কিছু দ্বীপ যেগুলো অনেক বড়, সেগুলোর মধ্যে বাড়ি এবং বিভিন্ন রকমের কটেজ রয়েছে। সবচেয়ে সুন্দর জিনিস হলো এই দ্বীপগুলো কিন্তু কানাডা ও আমেরিকা দুই দেশের মধ্যে ছড়িয়ে রয়েছে। বাই দ্য ওয়ে, থাউজেন্ড আইল্যান্ড কিন্তু কানাডার সেন্ট লরেন্সে অবস্থিত গ্যালনেক সিটিতে। এই লেকটি কিন্তু কানাডা ও আমেরিকার একদম বর্ডারে, লাইক দুই সাইডেই যাওয়া যায়। এই জায়গাটি সামার টাইমে খুবই বেশি জনপ্রিয় হয়ে থাকে। সবাই পিকনিক করতে আসে, যখন একটু রিফ্রেশমেন্ট লাগে, ফ্যামিলি ফ্রেন্ড সবাই মিলে এই জায়গাটা খুবই একটি বেস্ট জায়গা। এই বোটে ওঠার জন্য কিন্তু অনেক বড় লাইন ছিল। এই যে আমরা লাইনটা ঘুরে ঘুরে সাপের মতো করে আসতেই আসি, কিন্তু আমাদেরকে এখন ঢুকাচ্ছে না। সো ফাইনালি এই যে আমরা ঢুকতে পারলাম বোটের ভিতরে। ইটস বেসিক্যালি আ ক্রুইজ। সো এটার 3টা তালা আছে। তো আমরা হলাম যে ফার্স্টে সেকেন্ডে উঠে গেলাম। এখানে বাইরের থেকে যে বাতাসটা আসতেছিল খুবই আরাম লাগতেছিল। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার চুল যে একটু হালকা নড়াচড়া করতেছে, কারণ এখানে যে জানলাটা দেখতে পাইতেছেন, এখান থেকে খুবই একটা সুন্দর ফ্রেশ বাতাস আসতেছিল। Life jackets are located throughout the vessel. Life jackets. Les gilets de sauvetage sont situés à différents endroits du navire. Les emplacements des gilets de sauvetage sont clairement indiqués par des panneaux blancs portant l'inscription. তো এখন আমরা এই বোটে করে আমাদের চারদিকে যতগুলো দ্বীপ রয়েছে আমরা সবগুলো দেখব। এখানকার দ্বীপগুলোর মধ্যে এবং ওখানে মানুষও বসবাস করে। মজার ব্যাপার হচ্ছে যে কিছু কিছু বাসা রয়েছে যেগুলোতে যাওয়ার জন্য অনরুটের কোনো জায়গা নেই, মানে আপনি রাস্তা দিয়ে যেতে পারবেন না। সো ওদের কাছে অনেক অপশন থাকে হলো নৌকা করে ভ্রমণ করা। তাই কিছু মানুষের কাছে নৌকাই তাদের নিয়মিত যাতায়াতের মাধ্যম। এখন আমি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং কথাটা বলি। এই 1800টি আইল্যান্ডের মধ্যে সবচেয়ে বড় আইল্যান্ড হচ্ছে বোল্ড ক্যাসল। আপনারা কি বিলিভ করতে পারেন যে এই আইল্যান্ডের মধ্যে একটি ক্যাসল রয়েছে? ওইটার গল্প শুনলে তো আপনারা হাই হয়ে যাবেন। আপনাদেরকে অল্প করে একটু বলি। ওই বোল্ড ক্যাসলটা 1900 সালের দিকে এক লোক তার বউয়ের জন্য একটি প্রাসাদ তৈরি করা শুরু করেছিলেন। তিনি তার স্ত্রীকে অনেক সুন্দর এবং বড় একটি প্রাসাদ এবং দুর্গ উপহার করতে চেয়েছিলেন। বাট স্যাডলি কাজ শেষ হওয়ার আগে তার বউ মারা যায় এবং তারপরে লোকটা অনেক বেশি স্যাড হয়ে যায়, যার কারণে এই প্যালেসের কাজ বন্ধ করে দেওয়া হয়। তারপরে এই জায়গাটি সংরক্ষণ করা হয় এবং এখন এটি একটি টুরিস্ট স্পট হয়ে গিয়েছে।
যাই হোক, আমি তো অনেক কথা বললামই। আপনারা এখন দেখুন আমরা কি কি করলাম এবং দৃশ্যগুলো আপনারাও একটু আমাদের সাথে এনজয় করুন। তো তারপর আমরা হলাম বোট থেকে নেমে গেলাম। তো নামার পরে যে এখানে যে মিউজিয়ামটা দেখতে পাচ্ছি, এই বোট মিউজিয়াম, আমরা এই বোট মিউজিয়ামটার মধ্যে ঢুকবো। তো নেক্সট ব্লগের জন্য আপনারা অপেক্ষা করুন, আপনারা খুব শীঘ্রই আরেকটা ব্লগ পাবেন। সো আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।